হ্যালো স্টুডেন্ট, আজকের ষষ্ঠ শ্রেণীর 12তম অধ্যায় তিনটি সংখ্যার গসাগু ও লসাগু এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো 12 দাগ থেকে আজকের করব। দেখো 12 দাগে আছে নিচের সংখ্যা জোড়গুলি, এই যে যে জোড় সংখ্যাগুলো দেওয়া আছে, সংখ্যা জোড়গুলির ক্ষেত্রে যাচাই করি যে সংখ্যা দুটির গুণফল তাদের লসাগু ও গসাগুয়ের গুণফলের সমান কিনা। এর মানে প্রথমে সংখ্যা দুটোর গুণফল বার করতে হবে, তারপরে সংখ্যা দুটোর এই যে লসাগু বার করব, তারপরে এই সংখ্যা দুটোর গসাগু বার করব, তারপরে যে লসাগু আর গসাগু বেরোবে তাদের গুণ করব। সংখ্যা দুটোর গুণফল আর লসাগু গসাগুয়ের গুণফল সমান কিনা দেখতে বলছে। চলো আমি প্রশ্নটা তুলে নিয়েছি খাতায়। দেখো সংখ্যা দুটির গুণফল তাদের লসাগু ও গসাগুর গুণফলের সমান কিনা দেখি। আচ্ছা, আমি লিখে দিচ্ছি এর দাগের অঙ্ক। সংখ্যা দুটির গুণফল 87 ইন্টু 145, এই দুটো সংখ্যা দেওয়া আছে। তাহলে সংখ্যা দুটোর গুণফল 87 ইন্টু 145 সমান 12,615। তোমরা গুণ করে নেবে। হলো, আমি গুণ করে নিয়েছি। সংখ্যা দুটির লসাগু বার করব। ওকে, দেখো এই যে সংখ্যা দুটির এখানে আমি লসাগু করব। ধরো এটা দেখো 29-এ যাবে। হলো, দেখো 29 3-এ 87, 29 5-এ 145। এই যে 29 দিয়ে যে যাবে এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, কেন মৌলিক সংখ্যাগুলো দিয়ে যখন যায় তখন কিন্তু একটু মনে রাখতে হয়, না হলে এত নিয়ম তো আর মুখস্থ করতে পারবে না। যাই হোক, প্র্যাকটিস করতে হয়। যার জন্য অঙ্ক বারবার বলি, অঙ্কে ভালো নম্বর পেতে হলে প্রচুর প্র্যাকটিস এবং চিন্তাভাবনা, এই দুটো গুণ থাকলে অঙ্কে খুব সহজেই বড় বড় নম্বর পাওয়া যায়। তাহলে দেখো লসাগু তাহলে কী হবে, 29, 3 আর 5 গুণ করব। ওকে, তাহলে 29 গুণিতক 3 গুণিতক 5 সমান হবে 435। ওকে, আর গসাগু হবে, দেখো এই 29 দিয়ে সবগুলো গিয়েছে, তাহলে গসাগু হবে 29। ওকে, এবারে দেখো তাহলে আমাকে কি প্রমাণ করতে বলছে বা কি যাচাই করতে বলছে, যে সংখ্যা দুটির গুণফল মানে এইটা আর লসাগু আর গসাগুয়ের গুণফলের সমান কিনা। হলো, তাহলে এখন লসাগু আর গসাগুয়ের গুণফলটা দেখি। লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে লসাগু কত, 435 গুণিতক 29, এইটা সমান সংখ্যা দুটির গুণফল কত হচ্ছে 12,615। তোমরা কিন্তু গুণগুলো লসাগুলো সব বাম পাশে দেখাবে। আমি দেখো এই দুটো গুণ আমি দেখছি। দেখো 435 আর 29, 9 45-এর 5, 4 9 3 27, 31-এর 1 3, 9 4 36, 39, 2 5 10 0 হাতে রইল 1, 2 3 6 1 7, 4 2 8, 6 হাতে রইল 1। দেখো হচ্ছে এইটা। হলো, দেখো এই গুণটা এখানে করানো হয়ে গেছে, তোমরা খাতায় একটু দেখো নি। দেখো আমি খাতাটা তুলে দিয়েছি। তাহলে এখানে এই যে 435 এই যে লসাগু আর 29 গুণ করেছি, এই যে 12,615, তাহলে হয়েছে। ওকে, দেখো তারপরে বিদ্যাগের অঙ্কটা, সংখ্যা দুটি 60 আর 75। আমি লিখেছি সংখ্যা দুটির গুণফল 60 গুণিতক 75। দেখো এটা গুণ করলে 0 5 30 42 45 হলো। এবারে সংখ্যা দুটির লসাগু আর সংখ্যা দুটির গসাগু। আচ্ছা দেখো আমি এখানে, তোমরা প্রত্যেকটা জিনিস কিন্তু বাম পাশে করবে, স্যার দেখবে, নাহলে নম্বর দেবে না। ওকে, তাহলে 60 আর 75
15তে যাবে, 15 4 60, 15 5 75। ওকে, তাহলে লসাগু কত হবে, সবগুলো গুণ করতে হবে। তাহলে 15 4 60, 60 5 300। লসাগু তাহলে 15 গুণিতক 4 গুণিতক 5 সমান 300। আর গসাগু হবে শুধু এইটা হবে 15 হবে, হলো। এখন দেখতে বলছে সংখ্যা দুটির গুণফল, মানে এইটা আর এইটা, মানে লসাগুর গসাগুর গুণফল সমান কিনা। তো আমি লিখতে পারি যে লসাগু, এখন লসাগু গুণিতক গসাগু সমান 300 গুণিতক 15 সমান কত, 0, 15 3 45, হলো। তাহলে সংখ্যা দুটির গুণফল আর লসাগুর গসাগুর গুণফল সমান হচ্ছে। ওকে, তাহলে লিখে দিতে পারো যে দেখা যাচ্ছে সংখ্যা দুটির গুণফল ও লসাগু ও গসাগুয়ের গুণফল সমান। দেখো লিখে দিয়েছি যে দেখা যাচ্ছে সংখ্যা দুটির গুণফল, এই যে এটা, তাদের লসাগু ও গসাগুয়ের গুণফলের সমান। তাদের লসাগু এটা গসাগু, এর দুজনের গুণফলও একই হচ্ছে, তাহলে গুণফলের সমান হয়ে গেল। আমরা এবারে সিদ্ধাগের অঙ্কটা করব। সিদ্ধাগেও দেখো কি আছে, 42 আর 63, তাহলে সংখ্যা দুটির গুণফল কী হবে, 42 গুণিতক 63। আমি গুণ করে নিয়েছি 26 46। বারবার বলছি তোমরা সাইটে গুণ দেখাবে, না হলে মাস্টার নম্বর দেবে না। এবার সংখ্যা দুটির লসাগু, লসাগু দেখো আমি 42 আর 63, 742, 7 7 9 63। ওকে, আবার যাবে 3 2 6, 3 3 9। দেখো তাহলে লসাগু কী হবে, 7 3 2 3, 7 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3, লসাগু হবে 126। ওকে, সংখ্যা দুটির গসাগু কত হবে, 7 আর 3, 7 গুণিতক 3, 7 3 21, হলো। তাহলে আমাকে দেখাতে হবে কি, সংখ্যা দুটির গুণফল এইটা, আর লসাগু, তাদের লসাগু ও গসাগুয়ের গুণফলও যেন এইটা হয়, এইটা সমান হয় কিনা দেখতে বলছে। তাহলে এখন লসাগু গুণিতক গসাগু সমান, লসাগু কত 126 গুণিতক গসাগু 21, এটাও 26 46 হচ্ছে। ওকে, বোঝা গেল। তাহলে লিখতে পারো যে অতএব সংখ্যা দুটির গুণফল তাদের লসাগু গসাগুয়ের গুণফলের সমান। দেখো লিখে দিয়েছে যে দেখা যাচ্ছে সংখ্যা দুটি গুণফল তাদের লসাগু ও গসাগুয়ের গুণফলের সমান। ওকে, ডির দাগেরটা করছি। দেখো ডির দাগের প্রশ্নটা আমি কিছুটা তুলে নিয়েছি। সংখ্যা দুটির গুণফল, এই যে সংখ্যা দুটির যে গুণফল লিখেছি, হলো। সংখ্যা দুটির গুণ আমি করে নিয়েছি, তোমরা বারবার বলছি খাতার পাশে দেখাবে। ওকে, আচ্ছা, সংখ্যা দুটির লসাগু, আমি যদি লসাগুটা এখানে নিচে যদি করি, ওপাশে তো জায়গা নেই, 186 আর 403। ওকে, দেখো এই যে 186 আর 403,
তোমরা যখন দেখবে ধরতে পারছো না, আমি বারবার বলেছিলাম কিন্তু তোমরা ভাগ পদ্ধতিতে গসাগুটা করবে, হলো? তাহলে কততে যাবে আপাতত বুঝতে পেরে যাবে। আচ্ছা, আমি গসাগুটা আগে এখানে করি। 403 হঠাৎ করে মাথায় আসছে না, তাহলে ভাগ করতে করলে দেখো কত সহজ। 186 দুইয়ে যাবে, 186 দুইয়ে 372, ওকে। 31, তাহলে এটাকে এখানে লিখব 186, 31 ছয়ে দেখো 186, হলো? তাহলে অতএব গসাগু কত হলো? গসাগু কত? 31। তার মানে কি 31-এ যাবে, আমি বুঝতে পেরে গেলাম। তাহলে তো এটাকেও তুমি 31-এ দাও, 31 ছয়ে, আর এটা হচ্ছে 31 একে 31 আর 31 3-এ, ওকে। তাহলে কত সহজ হলো। যখনই মাথায় আসবে না তখন কিন্তু ভাগ পদ্ধতিতে গসাগু করবে। যাও, তাহলে অতএব লসাগু কত হবে? এই তিনটায় গুণ করতে হবে। তাহলে লসাগু কত হবে? 31 গুণিতক 6 গুণিতক 13, ওকে। তাহলে এটা হবে 2418, ওকে লসাগু। আর গসাগু তো 31, ওকে। তাহলে এবারে এখন লসাগু গুণিত গসাগু, সংখ্যা দুটির গুণফল তো আছে। এবারে লসাগু গুণিত গসাগু, লসাগু গুণিত গসাগু সমান কত? লসাগু কত হচ্ছে তোমার 2418 ইন্টু গসাগু কত? 31, হলো? এটাকে তোমরা সাইডে গুণ করে দেখাবে, আমি গুণ করে নিয়েছি। এটা কিন্তু হচ্ছে 74,958, ওকে। তাহলে দেখো কি সংখ্যা দুটির গুণফল, এই যে সংখ্যা দুটির গুণফল আর লসাগু আর গসাগুর গুণফল সমান হচ্ছে। তাহলে অতএব লিখে দাও যে দেখা যাচ্ছে সংখ্যা দুটির গুণফল ও সংখ্যা দুটির গুণফল তাদের লসাগু ও গসাগুয়ের গুণফলের সমান। দেখো লিখে দিয়েছি, দেখা যাচ্ছে সংখ্যা দুটির গুণফল তাদের লসাগু ও গসাগুয়ের গুণফলের সমান, ওকে। এবার আমরা 14 দাগের 13 দাগের অঙ্কটাতে যাব। দেখো 13 দাগের অঙ্কটা দেখো, এটা খুব ভালো অঙ্ক। বলছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু, মানে লসাগু এটা গসাগু এটা, লসাগু গসাগু দিয়ে দিয়েছে এবং একটি সংখ্যা দিয়েছে। তাহলে অপর সংখ্যা কত? আমরা এতক্ষণ যা শিখলাম, এতক্ষণ কি শিখলাম যে লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এইটা যদি আমরা লিখি তাহলে এই অঙ্কটা সহজ হয়ে যাবে। দেখো আমি লিখছি, দেখো আমি 13 দাগের অঙ্কটার জন্য দেখো লিখে নিয়েছি। এটা তো আমরা জানি যে লসাগু গুণিত গসাগু সমান, এখানে তোমরা এইখানটা লিখে দিতে পারো যে আমরা জানি, হলো? মানে এটাকে জাস্ট সূত্রের মতো করে সারা জীবন মনে রাখতে পারো, ওকে। আমরা জানি লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। আচ্ছা, লসাগু কত দিয়েছে? যেটা যা দিয়েছে তার সোজা লিখবে 2175 গুণিতক গসাগু কত দিয়েছে গো? 145, হলো? সমান সংখ্যা দুটির গুণফল, মানে কি একটি সংখ্যা দিয়েছে, একটি সংখ্যা কত দিয়েছে? 725। তা গুণিতক আমি কি লিখতে পারি? যে অপর সংখ্যা, হলো? যেহেতু দুটি সংখ্যার গুণফল বলেছিল, একটা সংখ্যা যেহেতু দিয়েছে আর একটা জানি না, তাহলে গুণিতক অপর সংখ্যা, আর এটাই বার করতে বলেছে। এখন থেকে তোমরা শিখে নাও, যাকে বার করতে বলবে এই লাইনটা দেখে কোনটা তোমাকে বার করতে হবে মনে হচ্ছে? এটাই। তাহলে যাকে বার করতে হবে তাকে সমান চিহ্নের যে কোনো পাশে একা রাখতে হবে। তাহলে সমান চিহ্ন এইটা, তা সমান চিহ্নের এ পাশে যদি একে একা রাখি তাহলে এর সঙ্গে যে আছে তাকে এ পাশে পাঠিয়ে দিতে হবে। এখন থেকে এটা শিখতে পারো, সমান চিহ্ন পেরোলে সবসময় উল্টে যায়, মানে এর সঙ্গে কী অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, তাহলে এ সমান চিহ্ন পেরোলে ভাগ হবে, হলো?
যদি ভাগ থাকে তাহলে গুণ হবে, যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, মানে মানে সমান চিহ্ন পেরোলে উল্টোটা হবে। তাহলে দেখো, তাহলে আমি সমান চিহ্ন সোজা সমান চিহ্ন দিচ্ছি। তাহলে এ পাশে যা ছিল তা লিখছি 2175 গুণিতক 145। এইটা কি গুণ ছিল, এ পাশে এলে ভাগ হবে, এই নিচে বসা মানেও একে বলে কিন্তু ভাগ, হলো ভাগ চিহ্ন দিলেও ভাগ, আর নিচে বসা মানেও ভাগ। এ পাশে তাহলে কী পড়ে আছে, অপর সংখ্যা। ওকে, তাহলে দেখো কি বললাম, যে যাকে বার করতে হবে সে যেন সমান চিহ্নের যে কোনো পাশে একা থাকে। দেখো সমান চিহ্নের ডান পাশে একা আছে, হলো। এবার তুমি কাটাকাটি করো, ধরো 5-এ যাবে, 5 একে 5, 2 5 4 20, 5 5 25, হলো। আমি এটা কাটছি, ধরো 5 4 20, 1 17, 5 3 15, 2 25, 5 5 25, 145, 1 145, 2 কেটে গেল, তাই না? অতএব অপর সংখ্যা তাহলে কত হবে? অপর সংখ্যাটি কত হবে তাহলে? 435। ওকে, আমরা এবারে 14 দাগের অঙ্কটাতে যাচ্ছি। দেখো 14 দাগের অঙ্কটা আছে 145 ও 232 সংখ্যা দুটির গসাগুয়ের মান খুঁজি ও ওই গসাগুয়ের সাহায্যে লসাগুয়ের মান খুঁজি। তাহলে দেখো, আগে আমরা 145 ও 232 সংখ্যা দুটির গসাগু বার করি। 145 আর কত, 232, 32 এর গসাগু হবে, আমরা গসাগু এখানে বার করে নিচ্ছি। দেখো 232 তো 145 ভাগ পদ্ধতিতে করছি। 145 একে 145, 7, এখানে 2 আছে 12, মানে 8। ওকে, একে আবার এখানে লিখব 145, 87 5-এ, 7 5 35-এ, না 87 5-এ যাবে না, 87 1-এ যাবে। ওকে, 87 1-এ 87, বিয়োগ করো 8, এখানে 3 আছে 13, 5, আবার এখানে এই দাগ তো, এটা এখানে লিখব 8 7, 58 1-এ 58, 9, এখানে আর 7 আছে 2, একে আবার এখানে লেখো 58, 29 2-এ দেখো 58। দেখলে ভাগ পদ্ধতিতে কী হয়, কততে যাবে না জানলেও তোমার সুবিধা হবে। তাহলে 145 ও 232-এর গসাগু হবে কত, 29। এবারে কি বলেছে না, ওই গসাগুয়ের সাহায্যে লসাগুয়ের মান খুঁজতে বলেছে। তাহলে আমরা কি জানি, আমরা যে সূত্রটা জানি সেটা লিখি। আমরা জানি কি লিখব, লসাগু গুণিত গসাগু সমান কি লিখব, সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। আচ্ছা, কার মান বার করতে বলছে? আচ্ছা, তাহলে লসাগুর মান বার করতে বলছে। তাহলে লসাগুটা জানি না, লসাগু সোজা লসাগু লিখলাম, কিন্তু গসাগু কত, 29 জানলাম, তখন সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটির গুণ করি, 145 গুণিতক 232। এখানে তোমরা গুণ করবে না, তাতে সময় নষ্ট হবে, হলো, সেই তো কাটাকাটি করতে হবে। ওকে, তাহলে লসাগু সমান, তাহলে এটা গুণ ছিল, 29টা কি গুণ ছিল, সমান চিহ্ন এ পাশে আনো, এ পাশে আনলে কী হবে, তাহলে ভাগ হয়ে যাবে, এই যে বাই 29। বোঝা গেল? দেখো তাহলে আমার যাবে কত, এটা 29 5-এ যাবে। ওকে, আর দেখো 29 5-এ হলো।
তাহলে এটা গুণ করলে কী হবে, 5 2 10 0 হাতে রইলো 1, 5 3 15 1 16 6 হাতে রইলো 1, 5 2 10, 5 2 10 11 হল 1160। অতএব নির্ণেয় লসাগু বলে হচ্ছে লিখে দেবে। অতএব নির্ণেয় লসাগু বলে লিখে দেবে। $1160 হলো। এর পরের অঙ্কটা ঠিক একইভাবে দেখো, 15 দাগের অঙ্কটা দেখো, 144 ও 384 সংখ্যা দুটির লসাগু এর মান বার করতে বলছে। তার মানে প্রথমে এর দুজনের লসাগু করব, তারপরে ওই লসাগুয়ের সাহায্যে গসাগুয়ের মান খুঁজব, তারপরে ওই সূত্রটা লিখব যে লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, ওখান থেকে বেরিয়ে আসবে। তাহলে 144 আর কত 384, এদের লসাগু করি। 2 7 14, 2 2 4, 2 1 2, 2 9 18, 2 2 4, 2 3 6, 2 6 12, 2 9 18, 2 6 12, 2 1 2, 2 8 16, 2 4 8, 2 8 16, আবার যাবে 2 এ যাবে, 2 9 18, 2 2 4, 2 9 18। ওকে, সরি 2 2 4, 2 4 8, একটু মনঃসংযোগ নষ্ট, এটা 3 এ যাবে, 3 3 9, 3 8 24 হলো। তাহলে এবারে লসাগু এইগুলো গুণ করব। তাহলে অতএব লসাগু সমান 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 8। তাহলে 2 2 4 2 8 2 16 2 32, 2 2 4 2 8 2 16, 16 3 48, 48 আর 24 গুণ করতে হবে। তাহলে 1152 হচ্ছে, তোমরা গুণ করে নেবে সাইটে। তাহলে লসাগু পাওয়া গেল। এবারে লসাগুয়ের সাহায্যে গসাগু বার করতে বলেছে, তাহলে সেই নিয়মটা লেখো, লিখলে দেখবে বুঝতে পেরে যাবে। আমরা জানি লসাগু গুণিতক গসাগু সমান, সমান চিহ্ন এটা, সংখ্যা দুটির গুণফল। ওকে, তাহলে লসাগু কত জানো, এই যে 1152, গসাগু জানো না, গসাগু লিখে দেবে। সংখ্যা দুটি কত 144, গুণিতক কত 384। তাহলে কি বলেছি, যাকে বার করতে হবে তাকে সমান চিহ্নের যে কোনো পাশে একা রাখতে হবে। তাহলে তার সঙ্গে যারা আছে সমান চিহ্নের সে পাশে পাঠিয়ে দাও। তাহলে গসাগুর সঙ্গে এ আছে, একে সে পাশে পাঠিয়ে দাও, গুণ অবস্থায় আছে, তাহলে সে পাশে গেলে ভাগ হবে। তাহলে অতএব গসাগু সমান, এটা লেখো 144 গুণিতক 384 বাই 1152। ওকে, কাটাকাটি করো, 2 7 14, 2 2 4, 2 5 10, 2 7 14, 2 6 12। ওকে, আবার 2 এ যাবে, এটাও যাবে 2 এ, 2 1 2, 2 9 18, 2 2 4, 2 2, এটা হচ্ছে 2 2 4, 2 8 16, 2 8 16। ওকে, আবার যাবে 2-তে যাবে, 2 9 18, 2 6 12, 2 1 2, 2 4 8, 2 4 8 হলো 72। 2 এ 144 হচ্ছে, এটাও 2 কাটবে, 2 4 8, 2 3 6 হলো। তাহলে গসাগু 43 নাকি। অতএব নির্ণেয় গসাগু, অতএব গসাগু সমান 43। ওকে, এরপরে দেখো 16 দাগের অঙ্কটা দেখো, এটা খুব ভালো অঙ্ক। 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল এত 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 দিয়ে বিভাজ্য হবে। বিভাজ্য মানে ভাগ কেটে যাবে। এটা কি করব, ক্ষুদ্রতম বলেছি যখন একদম প্রথমে একে লসাগু করবে। ওকে,
যেটা লসাগু হবে সেই লসাগু দিয়ে এইটাকে ভাগ করব, ভাগ করলে যেটা ভাগশেষ থাকবে সেটাই উত্তর। ওকে, তাহলে আমি একদম 20, 28, 32, 35 এদের লসাগু করি। তাহলে 5 4 20, 5 7 35, 28 আর 32 যাবে না, 4 দাও, 4 1 4, 4 8 32, 4 7 28, 7 নেমে যাবে, 7 1 7, 7 1 7, 8 যাবে না, নেমে যাবে। হলো, অতএব লসাগু সমান কত? 5 4 7 8, 5 গুণিতক 4 গুণিতক 7 গুণিতক 8, 5 4 7 8। ওকে, 5 4 20, 20 8 160, 160 4, 4 0 0, 6 4 24, 4 2, 4 के 4 5 6, হলো 640, 640 হচ্ছে। আরেকটু বিষয়টা আমি দেখে নিই, প্রশ্নটা একটু ভুল তুলেছি কেন। 20 28 32 35, 5 4 20, 28 যাবে না, 32ও যাবে না, 5 7 35, 4 के 4, 4 7 28, 4 8 32, 7 যাবে না, নেমে গেছে। তারপরে 7 1 7, 7 1 7, 8 নেমে গেছে। হলো 5 4 7 8, 5 4 7 8, 5 4 20, 20 8 160, 5 4 20, 20 8 160, এটা 7 হবে। ওকে, দেখলে মিস্টেক হয়েছে। 7 0 0, 742 2, হাতে রইল 4, 7 কে 7, 8 9 10 11, 1120 হচ্ছে। ওকে, তাহলে লসাগুটা কত হবে না 1120। এবারে দেখো এই 1120 দিয়ে এই 58 প্রশ্নে যেটা দিয়েছে 58 34, 58 34কে ভাগ করব। এটা কততে যাবে? মনে মনে এই দুটো বাদ 11 5 55, 5-এ যেতে পারে। তাহলে কত? 1120 5-এ, 5 0 0, 5 10 0 হাতের হলো 1, 5 10 থেকে 11 রেখে হাতের হলো 1, 5 10, 5 10 0 হাতের হলো 1, 5 5 1 6, 5 5 56, 5600 হচ্ছে। তাহলে 5-এ 1120, 5-এ 5600, 4 নামলো, 3 নামলো আর 2 আর যাবে না। তাহলে এটাই হচ্ছে 234টাই হচ্ছে উত্তর। তাহলে অতএব আমরা লিখে দেব 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা না 234 বিয়োগ করলে 234 বিয়োগ করলে 234 বিয়োগ করলে বিয়োগফল 234 বিয়োগ করলে বিয়োগফল 20 28 32 35 দ্বারা বিভাজ্য হবে। 35 দিয়ে বিভাজ্য হবে। ওকে, আজকের এই পর্যন্ত কমপ্লিট থাকলো। পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো করব। যাদের বুঝতে সমস্যা হচ্ছে বা ছবি যদি ক্লিয়ার না হয় তারা কিন্তু একটু 2-3 মিনিট দেখবে বা 20 থেকে 15 সেকেন্ড মতো দেখবে, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর অঙ্কগুলো বুঝতে সমস্যা হলে 2-3 বার করে দেখবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে।